খেলা বাতিল হয়েছে, কিন্তু প্রতিবাদ চলছে শহর জুড়ে। সাধারণ মানুষের পাশাপাশি ইস্টবেঙ্গল মোহামেডান এবং মোহনবাগান সমর্থকদের এই যৌথ প্রতিবাদকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মেহতাব হোসেন, যিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়। আরজি করেন নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে মেহতাব নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, সল্টলেক স্টেডিয়ামের বাইরে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানের সমর্থকরা যেভাবে এই আন্দোলনকে সাপোর্ট করেছেন, তিনি তাদের সাধুবাদ জানান। তাদের এই ঐক্যবদ্ধতাই দরকার পশ্চিমবঙ্গে। এটি ফিরে এসেছে এবং এটি থাকবে। এই আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে মেহতাব আরও বলেন, এই প্রতিবাদকে তিনিও সমর্থন করেন। বর্তমানে তিনি চেন্নাইতে রয়েছেন, ম্যাচ রয়েছে, সেই কারণেই কলকাতায় আসতে পারেননি। তিনি দুঃখিত, তবে তিনি মৃতার পাশে রয়েছেন, সব সময় থাকবেন। এই আন্দোলন যেন বন্ধ না হয়। অন্যদিকে সমর্থকদের এই মিছিলে যোগ দিয়েছিলেন পোশাক শিল্পী সন্দীপ জয়সওয়াল। রণক্ষেত্র যুব ভারতীতে প্রতিবাদের সুর চড়াতে গিয়ে পুলিশের লাঠিপেটা সহ্য করতে হয়েছে তাকে। কাউকে বাঁচাতে গিয়ে তিনি মার খেয়েছেন, তাই তার আফসোস নেই। কিন্তু ক্ষুব্ধ পোশাক শিল্পী নিজের ফেসবুকে লিখেছেন, যুব ভারতীতে সকলে আইন মেনেছেন, কেউ প্রশাসনের ব্যারিকেড ভাঙেননি। নির্দিষ্ট করে দেওয়া জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে, তারপরেও এই নৃশংসতা। ডার্বি বাতিল এবং আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বাকিদের সঙ্গে পথে নেমেছিলেন রজত শুভ্র নন্দী, কিন্তু সেই ছেলে বাড়ি ফেরেননি। এমন অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার ওই পরিবার। এরপর পুলিশ জানায়, তাদের হেফাজতে রয়েছেন রজত শুভ্র। শেষ পর্যন্ত ব্যক্তিগত বন্ডে রজত ছাড়া পান, কিন্তু প্রতিবাদ থামাতে রাজি নন তিনি। তার কথায়, গ্রেফতার করেও কারোর কণ্ঠরোধ করা যায় না।